শিম, টমেটো, ঢ্যাঁড়স এগুলোর কি দানা বাদ দিয়ে খাওয়া উচিত না দানা সদ্য খাওয়া উচিত? তাহলে কি আমার ইউরিক অ্যাসিড নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে? এরকম অনেক প্রশ্নই আসে। তো নমস্কার, আমি মৈত্রী মোদক। আপনাদের আজকের টপিক যে দানা বাদ দিয়ে খেলে কি ইউরিক অ্যাসিড নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে, ইউরিক অ্যাসিড বাড়বে না সেরকম কি কি খাবার আমরা খেতে পারবো সেটা নিয়ে আলোচনা করা যাক। ইউরিক অ্যাসিড যদি আমাদের বেড়ে থাকে মানে লেভেলের বাইরে থাকে, তো সেখানে আমাদের মেটে, মাছের ডিম, মুসুর ডাল, অড়হর ডাল বা ইস্ট জাতীয় কোনো খাবার, মাশরুম এগুলো আমরা বাদ দিয়ে খেতে পারবো। যখন এটা মনে হচ্ছে যে সবজির দানা বাদ দিয়ে খেতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই, এগুলো আপনাদের ভুল ধারণা। সবজির দানা মানে হচ্ছে শিমের দানা বা টমেটোর দানা বা ঢ্যাঁড়সের দানা, এগুলো বাদ দিয়ে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এগুলো আপনারা খেতে পারবেন, কিন্তু পটাশিয়াম লেভেলটা দেখে কিন্তু খেতে হবে। এছাড়াও ডায়েট রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তো আপনারা কমেন্টে জানান। থ্যাংক ইউ।